बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ हफ़िज़हुल्लाहु तआला खामिसन अन्नियतु व मिन शुरूतिस सलाति अन्नियतु व हिया लुग़तन अल क़स्दु व शरअन अल अज़्मु अला फ़िअलिल इबादति तक़र्रुबन इलल्लाहि तआला। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমাদের ফিকহ ক্লাসে আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিয়ত সম্পর্কে। নিয়ত হচ্ছে সালাতের যেসব শর্ত রয়েছে তার একটি শর্ত। সালাতের কয়েকটি শর্ত এর আগে আলোচিত হয়েছে। 5 নম্বর শর্ত হচ্ছে নিয়ত করা, নিয়ত পড়া নয়। কি করা? নিয়ত করা। নিয়ত হচ্ছে করার বস্তু, পড়ার বস্তু না। বেদাতি মূর্খ সমাজ বুঝেনি যে নিয়ত পড়ার জিনিস নয়, নিয়ত হচ্ছে করার জিনিস, যার ফলে তারা নিয়ত পড়ে। নিয়ত আসলে করা হয়। জি, নিয়ত হচ্ছে মুখের কাজ না অন্তরের কাজ? অন্তর দিয়ে করা হয়, মুখ দিয়ে উচ্চারণ করা হয় না। খামেসান বলছেন পঞ্চম শর্ত হচ্ছে সালাতের আর নিয়ত, নিয়ত করা। অমিন শুরুতি সালাতে আর নিয়ত, সালাতের শর্ত সমূহের অন্যতম শর্ত হচ্ছে নিয়ত করা। নিয়ত আরবি শব্দ, আর নিয়াহ ইন্নামাল আমালু বিন্নিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। নিয়া মানে কি? নিয়াহ মানে হচ্ছে শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে আল কাসদ, উদ্দেশ্য করা। কাসদ উদ্দেশ্য করা। কোথায় যাচ্ছেন? বলছে খবর যাওয়ার নিয়ত আছে, মানে খবরের উদ্দেশ্য আছে। নিয়ত মানে কি করা? উদ্দেশ্য করা, উদ্দেশ্য করা। ওয়াশারআন, আর শরীয়তের পরিভাষায় অর্থাৎ ইসলামের দৃষ্টিতে নিয়ত কাকে বলে? আল আজমু আলা ফিলিল ইবাদাতি, কোন ইবাদত করার জন্য সংকল্প করা। কোন ইবাদতের সংকল্প, সংকল্প হচ্ছে মনের ইচ্ছা, মনের দৃঢ় ইচ্ছাকে আজম বলা হয়। এটা হচ্ছে এমনি ইচ্ছা, ইচ্ছা ব্যাপক অর্থ। হালকা ইচ্ছাও থাকতে পারে, আবার আন্তরিক ইচ্ছা, দৃঢ় ইচ্ছাও থাকতে পারে। আর আজম বলা হয় শক্ত ইচ্ছাকে, শক্তভাবে আপনার উদ্দেশ্য আছে। তো আল আজম মানে অন্তরের সংকল্প। আল আজম আল ফেল ইবাদা, কোন ইবাদত সম্পাদন করার সংকল্প করা। আর ইবাদত করাই হয় কিসের জন্য? তাকাররুবান ইলাল্লাহ তাআলা, মহান আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে, মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, তার কাছাকাছি হওয়ার উদ্দেশ্যে। কে আল্লাহ পাকের কাছাকাছি হতে পারে, কত বেশি হতে পারে, এটা হচ্ছে ইবাদতের উদ্দেশ্য। এই উদ্দেশ্যে ইবাদত যে করবেন এর জন্য সংকল্প করার নাম হচ্ছে নিয়ত করা। উযু করছেন, উযুর নিয়ত মুখে না অন্তরে? অন্তরে। সব নিয়তই অন্তরে। এই যে উযু, উযু করার উদ্দেশ্য কি? উযু করার উদ্দেশ্য, এই উযু হচ্ছে একটি ইবাদত। আর ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা। ইবাদতের মাধ্যমে কি করা? আল্লাহর সান্নিধ্য, নৈকট্য লাভ করার উদ্দেশ্য করা কি নিয়ত করে। ইবাদত হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে। আর ইবাদত করার জন্য সংকল্প করা, মনের ইচ্ছা, এটাকে বলা হয় নিয়ত করা শরীয়তের ভাষায়। আর শাব্দিক অর্থে দিনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে নিয়ত করি, আর দুনিয়ার কাজকর্মের ক্ষেত্রে নিয়ত করি। বাড়ি থেকে নিচে নামছেন, হ্যাঁ, কোন একটা নিয়ত আছে তাই তো নামছেন। জরুরি নয় যে ইবাদতের উদ্দেশ্যে নামছেন, হতে পারে একটু ঘোরাফেরার জন্য, একটু হাওয়া খাবো সেজন্য নামছেন, কিন্তু একটা নিয়ত নিয়ে নামছেন। মানুষ যখন একটু নড়াচড়া করে তার একটা কোনো উদ্দেশ্য থাকে, নিয়ত থাকে, থাকে না? থাকে না? জি হ্যাঁ। তো দিনের ক্ষেত্রে যে নিয়ত, সেটা হচ্ছে ইবাদতের উদ্দেশ্যে কি করা? সংকল্প করা। ইবাদতের উদ্দেশ্যে সংকল্প, এটা হচ্ছে দিন ইসলামের পরিভাষায় শরীয়তের সংজ্ঞা। আর এমনি যখন শাব্দিক অর্থ বলবো নিয়ত, মানে নিয়ত আমরা দিনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করি, আর দুনিয়ার ক্ষেত্রে ব্যবহার করি। কি আপনার নিয়ত আছে? বলছে বাকালা যাবো, মুদিখানার দোকান যাব, তাই না? কোথায় যাবেন? বলছে সমুদ্রের বীচ যাবো, এই নিয়ত করেছি। হ্যাঁ, আজকে নিয়ত আছে কালকে সকালে সমুদ্র বীচ যাও। হ্যাঁ,
বাহরাইন ব্রিজ দেখতে যাব, ইত্যাদি ইত্যাদি, হাফ মুন যাব, দুনিয়ার কাজ এগুলো, এগুলো কোনো ইবাদত নয়। তাহলে শাব্দিক অর্থে নিয়ত দিন দুনিয়া সবকিছুকে সামিল, মানুষের প্রত্যেকটি নড়াচড়াকে সামিল। বিনা উদ্দেশ্যে বিনা নিয়তে মানুষ কোনো কাজ করে না, কোনো একটা কদমও উঠায় না, কোনো একটা কদমও উঠায় না, কোনো একটু হাতও হিলাই না। এই যে হাত আমি ঝুঁকাচ্ছি, এটা আপনাদেরকে বুঝাবার নিয়ত, ঠিক না? একমাত্র কার নিয়ত থাকে না, জানা আছে কার নিয়ত থাকে না? যার কোনো সংকল্প নেই। কার সংকল্প নেই? একমাত্র পাগলের। পাগল উদ্দেশ্যবিহীন নড়ে চড়ে উঠে বসে চলে ফিরে, হ্যাঁ খেলেও নিয়ত করে খাই না, ও জানেও না যে আমি খাচ্ছি, হ্যাঁ বুঝেন না। একমাত্র পাগলের নিয়ত নেই, বাকি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোনো মানুষের যে কোনো কাজের ক্ষেত্রে, দিনের কাজ হোক দুনিয়ার কাজ হোক, নিয়ত করে থাকে। হ্যাঁ, আর বিদাতিরা ধর্মীয় ক্ষেত্রে নিয়ত পড়ে থাকে, বুঝছেন, নিয়ত পড়ে থাকে। বিদাতিদের মুরব্বী যারা আছে, বড় বড় আলেম ওলামা, তারাও স্পষ্ট করে গেছেন যে নিয়ত হচ্ছে অন্তর সংকল্পের নাম। দেওবন্দের বড় একজন শাইখুল হাদিস আনোয়ার শাহ কাশ্মীরি, খুব বড় মুরব্বী, তাদের মুহাদ্দিস, ভারতের সবচেয়ে বড় মুহাদ্দিস। আর দেওবন্দি কওমি সিলসিলা ছাড়া তো তারা কিছু বুঝে না, মক্কা মদিনার ইসলামে নেবে না, ওই দেওবন্দেরই নেবে, তাই না? তো ওখানকার নিয়তটা নিতে অসুবিধার কি হচ্ছে? ওখানে আবার বিদাতি নিয়ত কেন করছো? নাম নিজেদের যে আমরা কওমি সিলসিলা, দেওবন্দি সিলসিলার লোক, হ্যাঁ আমরা ওই ওলমা দেওবন্দ ওই তরিকার লোক, আবার ওদের আদর্শই তো নেওয়া না তোমরা। এই ধর্ম বিক্রি করে খাওয়া, কারো নাম দোহাই দিয়ে, ইমাম আবু হানিফার নাম দিয়ে আর দেওবন্দি সিলসিলার নাম দিয়ে বহু বিদাত করে থাকে এক শ্রেণীর লোকেরা। আসলে তাদের ওলামারা বলেছেন নিয়ত হচ্ছে আর নিয়াত আজিমাতুল কালবে, অন্তরের সংকল্প, দৃঢ় প্রত্যয়ের নাম, দৃঢ় ইচ্ছার নাম হচ্ছে কি? নিয়ত করা। অন্তরে আপনি সংকল্প করেছেন কোন একটা কাজের, হ্যাঁ সেটা হচ্ছে নিয়ত, মুখের সাথে কোনো সম্পর্ক নিয়তের। মাহাল্লুহাল কালবু, এই নিয়তের স্থান কোথায়? নিয়তের শাব্দিক অর্থ হইল, সংজ্ঞা হইল স্থান। বলছে আল কালবু, হৃদয়। নিয়তের জায়গা হচ্ছে হৃদয়। যদি বললি যে হ্যাঁ ধরার যন্ত্র কি, আপনি যে ধরবেন অঙ্গ, কোন অঙ্গ দিয়ে ধরবেন? চোখ দিয়ে, নাক দিয়ে, হ্যাঁ পা দিয়ে, হাত দিয়ে। তো হাত দিয়ে যেমন ধরা হয়, অন্য কোনো অঙ্গ দিয়ে ধরা হয়নি, ঠিক তেমনি নিয়ত হয় অন্তর দিয়ে। প্রত্যেকটি অঙ্গের কিছু কিছু কাজ ভাগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। পাকে ডিউটি দিয়েছেন, তোকে হাঁটতে হবে, চলতে হবে। হ্যাঁ, হাতকে তোকে ধরার জন্য আলবাতশ, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনা লিয়াদে আলবাতশ, হাতও জেনা করে, সেটা হচ্ছে কারো গায়ে হাত দেওয়া, হ্যাঁ বেগানা মহিলা গায়ে হাত দেওয়া। জবানের আল্লাহ ডিউটি লাগিয়েছেন, হ্যাঁ স্বাদ মজা চাখা, হ্যাঁ তিতা না মিষ্টি, তাই না, হ্যাঁ ঝাল না ঝাল নাই, লবণ বেশি হয়েছে না কম হয়েছে, এটা একটা কাজ। আর একটা কাজ হচ্ছে জবান, বাক শক্তি। যদি আমি হ্যাঁ হাত দিয়ে কথা বলি, তোকে কি বলবেন? পাগল। ঠিক তেমনি যারা জবানে নিয়ত করে, নিয়তটা হচ্ছে অন্তরের কাজ, ওটা যদি জবান দিয়ে করে তাহলে একটা পাগল। বুঝতে পেরেছেন না? পাগল। জি, কেউ যদি বলে আমি কান দিয়ে শুঙ্গি আর নাক দিয়ে শুনি, তোকে কি বলবেন? পাগল। এই নাক হচ্ছে শোনার জন্য আর কান হচ্ছে শোনার জন্য। আপনি যদি এর যদি উল্টা পাল্টা করেন তো আপনাকে কি বলবে মানুষে? পাগল বলবে। ঠিক তেমনি অন্তর হচ্ছে নিয়ত করার জন্য, বলছে না আমরা কিন্তু জবান দিয়ে নামাইতে পড়ে নিয়ত করি। তাহলে এরা সব পাগলের দল, বিদাতীয়, কারণ নবীর আদর্শ না এটা, আর পাগল এরা। মাহাল্লুহাল কলব, নিয়তের স্থান হচ্ছে কলব, হৃদয়। ফালা ইয়াহতাজু ইলা তালাফফুজ বিহা, সুতরাং নিয়ত উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। শুধু প্রয়োজন নেই না, হ্যাঁ, কারণ এই কথাটি অনেক আমার দেশের বক্তারা খুব চালাকির সাথে বলে। হ্যাঁ হুজুর নিয়ত করতে হবে না, হবে না, হ্যাঁ বক্তা সাহেব বলছে, নিয়ত করার দরকার নেই। একজন উত্তর দিল নিয়ত করার দরকার নেই, আর একজন উত্তর দিল নিয়ত করা জায়েজ নয়। দুটো এক কথা না দুই কথা? দুই কথা। কেমন করে দুই কথা বুঝেন? কারণ না হলে বুঝবেন না, ভেঙে না বুঝলে।
নিয়ত করার দরকার নেই, দরকার নেই, কিন্তু আমি একটু ভালো মনে করে নিলাম, চলে না? চলে না, দরকার নেই, কিন্তু নাজায়েজ তো নয়, আমি তার গুনাহ করে দিলাম। যেমন আপনাকে কেউ বলছে যে একটু চা খেয়ে নেন, তো বলছে চা খাওয়ার দরকার নেই, তাই না? চলেন খাবারটা খেয়ে নেন আমার সাথে, বলছে না ভাই খাবার দরকার নেই আমার। তারপরেও যদি কেউ জোর জবরদস্তি করে তো খান কি খান না, তার মানে খাওয়া যাবে না, গুনাহ করে দিলেন। তাহলে বোঝা গেল যে নিয়ত করার দরকার নেই যদি বলেন তো জরুরি নয়, কিন্তু করা যাবে করলে। এইরকমই আর একটা ভাষা ব্যবহার করে খুব চালাকির সাথে বিদাতি মৌলভী সাহেবের, আধা বিদাতিরা, যারা বিদাত নিয়েও চলতে চায় আর কিছু ভালো কথা বলে, কিছু বিদাতকে ছাড় দেয়। ওরা আবার নিয়ত করা জরুরি নয়, নিয়ত করার দরকার নাই, এটাও উত্তর ভুল। আর নিয়ত করা জরুরি নয়, এটা আরো বড় ভুল। জরুরি নয় মানে ফরজ নয়, কিন্তু করলে তো খারাপ নয়, ভালো, তাই না? যদি আপনি কেউ বললে কি খাওয়া দাওয়া করতে হবে, বলছেন না ভাই খাওয়া দাওয়া জরুরি নয়, তার মানে খেলে চলবে কিন্তু জরুরি নয়, ঠিক না? ঠিক না? ওই রকমই কি না? বুঝতে পারছেন? ভালো করে বুঝেন বিষয়টি। তাহলে সঠিক উত্তর কি? নিয়ত করা জায়েজ নয়, কারণ নিয়ত করা হচ্ছে বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলে সুন্নাত হইতো, নবী সাল্লাল্লাহু তরিকার নাম সুন্নত। আর নবী ছাড়া অন্য কোন রাস্তা দিয়ে ধর্ম নেওয়া হচ্ছে বেদাত। সহজ ভাষায় বেদাত বোঝার জন্য এতটা যথেষ্ট পাবলিকের জন্য। বেদাতের তারিফ, সংজ্ঞা, বেদাত কাকে বলে ওইসব জানার কোনো দরকার নেই। নবীর রাস্তা দিয়ে যদি ইবাদত করেন এটা হচ্ছে সুন্নাত, আর নবীর রাস্তা ছাড়া ভিন্ন রাস্তা দিয়ে যদি করেন ওটার নাম হচ্ছে বেদাত। সোজা কথা। তো নিয়ত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েননি, তার 4 খলিফাও পড়েননি, তার এক কোনো সাহাবীও পড়েননি, এমনকি 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কেউ পড়েননি, তারপরে নিয়ত পড়বেন, এটা সুন্নত হইল না বিদআত হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনি এই নিয়তের ধর্ম নিলেন না, অন্য কোনো মাধ্যম দিয়ে নিয়েছেন, সুতরাং এটা হচ্ছে বেদাত। বেদাত জায়েজ না না জায়েজ? না জায়েজ। তাহলে কি বলতে হবে? নিয়ত না জায়েজ, জায়েজ নয়। হ্যাঁ, নিয়ত হচ্ছে বিদআত আর বিদআত হচ্ছে না জায়েজ। তাহলে এই কথা কখনো বলবেন না, কারণ অনেকেই এরকম উত্তর দেন, আর ওই সব আধা বিদাতি হুজুরদের শুনে শুনে, ভাই নিয়ত করা কোনো জরুরি না, আসল তো এখানে নিয়ত করা, নিয়ত পড়া জরুরি না। ভুল উত্তর। তারপর নিয়ত পড়ার কোনো দরকার নেই, এটা উত্তরও ভুল। জি, তাই বলছেন যে বাল হুয়া বিদআতুন, উচ্চারণ করার প্রয়োজন নেই তো নেই, বরং সেটি হচ্ছে কি বিদআত। নিয়ত পড়া হচ্ছে, নিয়ত উচ্চারণ করা হচ্ছে বিদআত। তালাফুজ, তালাফুজ মানে হচ্ছে সশব্দে বলা, মানে উচ্চ স্বরে বলছি না, আস্তে বলেন আর জোরে বলেন, হ্যাঁ, মুখে জবানে বলা, নাওয়াইতু বলেন, অত তো মনে মনেই বলেন, আপনি জিহ্বা নড়িয়ে বলেন। উচ্চারণ করা হচ্ছে কি বিদআত। কেন বিদআত? লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ত জবান দ্বারা করেননি, মানে পড়েননি, পাঠ করেননি। ওয়ালা আসহাবহু, না তার সাথী সঙ্গীগণ পড়েছেন। তাহলে নিয়ত কেমন করে করতে হবে বলছেন? ফায়ানবি বিকলবিহি, মুসল্লি তার অন্তর দিয়ে নিয়ত করবে। অন্তর দ্বারা কি করবে? নিয়ত করবে, অন্তরে পড়া হয় না। as-সালাতা, কিসের? ওই সালাতের, ওই নামাজের, আল্লাতী ইউরিদুহা, যেই নামাজ, যেই সালাত সে পড়তে চাইছে। আপনি এশার সালাত পড়তে চাইছেন, ফরজ, সুতরাং অন্তরেই আপনি যখন একামত হচ্ছে, এমনিতে এই নিয়ত করার জন্য আবার তার জন্য প্রস্তুতি নিতে হয় না। মানুষ যেমন দাঁড়াচ্ছে একামত হওয়ার সাথে সাথে, তেমন অটোমেটিকলি কি হচ্ছে? ওর নিয়ত কিন্তু হচ্ছে। এটা আসলে নিয়ত। জি, নাহলে আপনি বসে থাকতেন। যদি আপনার নামাজ পড়ার প্রয়োজন না থাকতো তাহলে কি করতেন? বসে থাকতেন। এই যে উঠছেন, দাঁড়াচ্ছেন, কাতার সোজা করছেন, হ্যাঁ, প্রস্তুত হচ্ছেন যে আমি এখন রাফা দান করে আল্লাহু আকবার বলবো, এটি হচ্ছে নিয়ত করা, এটার নাম নিয়ত। জোহরে ওয়াল আসরে, যেমন জোহর শুরু করছেন অথবা আসর শুরু করছেন, অন্তরে নিয়ত করবেন, এটি সুন্নত। এখন সুন্নতের জন্য আমি দাঁড়াই, মসজিদে আসলাম, জামাত শুরু হয়নি, তাহিয়াতুল মসজিদের নিয়তে দাঁড়াইলাম, নাকি আমার জোহরের আগে সুন্নতে রাতিবা আছে, কি নামাজে দাঁড়াইলাম, ওটা আমার নিয়ত অন্তরে হচ্ছে, এটার নাম হচ্ছে নিয়ত। একটি কথা এখানে বলে দিই, তাহলে নিয়ত অন্তরে করার হুকুম কি? বলবেন শর্ত। কিসের? নামাজের শর্ত। কারণ আমরা ফিকহ পড়ছি, নিয়ত করা নামাজের জন্য কি শর্ত, আর শর্ত হচ্ছে ফরজ।
শর্ত হচ্ছে ফরজ। সুতরাং নিয়ত অন্তরে করা হচ্ছে ফরজ। ফরজ যদি অন্তরে কেউ নিয়ত না করে, সংকল্প না করে যে আমি নামাজ পড়ছি, এ কথা অন্তরে না আসে তার, বরং অন্য কোনো নিয়ত করে, অথবা কোনো নিয়তি করলো না, হয় কোনো নিয়তি করলো না অথবা অন্য কোনো নিয়ত করলো। কোনো নিয়তি করলো না, এমনি সবাইকে দাঁড়াতে দেখেছি তাই আমি দাঁড়িয়ে গেছি, কোনো নিয়ত করেনি, জানেই না, নিয়ম মুসলিম কিছু জানে না, সবাই দাঁড়িয়েছে মুসলিম, আমি এখন কলমা পড়লাম, আমি দাঁড়াইলাম, আমি জানি না কিছু, তাই নামাজ হবে? নামাজের নিয়ত করেনি। আর একটি লোক নামাজের নিয়ত করেনি, সালাতের ইবাদতের নিয়ত করেনি, তাকে রুকু সিজদা ভালো লেগেছে যে এতে শরীর চর্চা হচ্ছে, ব্যায়াম হয়ে যাচ্ছে, আমি ব্যায়াম করছি, তাহলে সে ইবাদতের নিয়ত করেনি, ফেলুল ইবাদত নিয়ত করতে হবে, সংজ্ঞাতে বলা হয়েছে, শরীর চর্চার নিয়ত করেছে, সুতরাং তার নামাজ, যদিও শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি কাজ করেছে, নামাজের কিয়াম থেকে শুরু করে সালাম পর্যন্ত সব কাজ করেছে, তারপর নামাজ হবে কি? কারণ সে নামাজ ইবাদতের নিয়ত করে নাই। তাহলে অন্তরে নিয়ত করা হচ্ছে শর্ত, আর শর্ত হচ্ছে ফরজ। সুতরাং নিয়ত অন্তরে করা হচ্ছে ফরজ, আর নিয়ত পড়া হচ্ছে বেদাত, আর বেদাত হচ্ছে হারাম, নাজায়েজ। সুতরাং নাওয়াইতু পড়া, ইক্তাদাইতু বিহাজাল ইমাম পড়া, আনা ইমামুল লিমান হাযারা ওয়া মান লাম ইয়াহযুর পড়া, এই সবগুলি পাঠ করা। হ্যাঁ, নাওয়াইতু আনা সুমা, আমি রোজার নিয়ত করছি, নাওয়াইতুল হাজ্জা, আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরাতা ওয়াল হাজ্জা ইত্যাদি, এসবগুলি হচ্ছে বিদআত, হারাম, নাজায়েজ কাজ, গুনাহের কাজ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে নিয়তের দলিল, যে নিয়তের ওপর আমল নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমল নির্ভরশীল কিসের ওপর? নিয়তের ওপর। এই হাদিসটি বহু বচন দিয়ে আছে, এক বচন দিয়ে, বিন্নিয়াত, বিন্নিয়াহ, দুই রকম করে আছে। সমস্ত আমল কিসের উপর নির্ভরশীল? নিয়তের ওপর, কবুল হওয়ার দিক থেকে, কবুল না হওয়ার দিক থেকে, রদ হওয়ার দিক থেকে, হ্যাঁ, ভালো হওয়ার দিক থেকে, ভালো না হওয়ার দিক থেকে, ফলাফলের দিক, ভালো ফলাফলের দিক থেকে, ভালো ফলাফল না হওয়ার দিক থেকে। মানুষের আমল নির্ভরশীল কিসের ওপর? নিয়তের ওপর। যদি আপনি নিয়ত করেন যে আমি নামাজ পড়ছি মানুষের ভয়ে অথবা কোনো মানুষকে খুশি করার জন্য, না হলে পড়তাম না, তাহলে পুরোপুরি যেহেতু অসৎ নিয়ত, সেজন্য আল্লাহর জন্য নিয়ত নয়, সুতরাং নামাজ হচ্ছে বাতিল, তাই না? শিরক। নামাজ, এই নামাজ হচ্ছে শিরক, কারণ মানুষের ভয়ে অথবা মানুষকে খুশি করার জন্য নামাজ পড়েছে। নামাজ এই জন্য বলা হয়েছে যে লোক দেখানো আমল কখনো বড় শিরক, কখনো ছোট শিরক। নামাজ আপনি পড়তেন, কিন্তু যখন দেখছেন যে এখানে পরিবেশটা সবাই, হ্যাঁ, আলেম ওলামা বা শাইখেরা আছেন, বসে আছেন, আর আমি নামাজ পড়ছি, নামাজ আপনি এমনি বদ অভ্যাস, তাড়াতাড়ি নামাজ পড়া, হ্যাঁ, পাখির ঠোকর দেওয়ার মতো, কিন্তু আপনি আমাকে দেখে, এরকম কিছু লোককে দেখে আপনি সুন্দর করে ধীর স্থির ভাবে লম্বা রুকু সিজদা করে নামাজ পড়ছেন, হ্যাঁ, তো মূল নামাজটা তো আল্লাহর জন্য পড়ছেন, কিন্তু নামাজ যে সুন্দর করছেন এটা কিসের জন্য? মানুষের স্বার্থে। সুতরাং এটা হচ্ছে আংশিক শিরক, শিরকে আসগার কমপক্ষে, শিরকে আসগার। কারণ নিয়তে যখন গড়বড়, তখন আমলে গড়বড়, ফলাফলে গড়বড়। জি, নিয়ত যখন অসম্পূর্ণ, তখন আমল হচ্ছে অসম্পূর্ণ। যখন আপনার খালেস নিয়ত হবে, যত ভালো নিয়ত হবে তত ভালো নেকি হবে, তার উপর তত ভালোভাবে কবুল হবে। জি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। ফায়ানবি সালাতান মুআয়্যানা, সুতরাং নির্দিষ্ট সালাতের নিয়ত করবে। আপনি এই বললে হবে না যে আমি যখন একটা নামাজ পড়ছি, আল্লাহু আকবার, যখন একটা নামাজ পড়ছি চলবে, আপনাকে তাইন করতে হবে, হ্যাঁ, সুনির্দিষ্ট করতে হবে যে এই নামাজটা কোন নামাজ পড়তে শুরু করছেন এখন, এটা মনে মনে, জবানে নাই, বুঝছেন? জোহর না আসর, সুন্নত না বেতর, যদি কয়েক নামাজ একসাথে যখন পড়ছেন আপনি, বিশেষ করে তখন এটা আরো স্পষ্ট হয়। জোহর আসর জমা করছেন সফরে, মাগরিব এশা জমা করছেন, আপনি যদি নিয়ত নির্দিষ্ট না করেন, আল্লাহু আকবার, আমার তো মেলা নামাজ বাকি আছে, কোনো একটা হইলেই হলো, আল্লাহু আকবার, চলবে না? চলবে না। আপনাকে খাস করতে হবে যে এটা আপনার জোহর আসর বাকি আছে, তো আগে এই জোহর পড়ছেন, আসর পড়ছেন, হ্যাঁ, বা আরো কিছু নামাজ বাকি আছে, যদি এইভাবে বিনা কারণে বাকি রাখলে নামাজ হবে কি হবে না, বিষয়টি বড় ইখতিলাফের।
কিন্তু আসল হচ্ছে যে এইভাবে যারা বিনা শরীয়তি কারণে, কারণ হুঁশ থাকা অবস্থায় যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে, 4-5 ওয়াক্তকে একসাথে জমা করে দেবেন, এভাবে নামাজ কবুল হয় না। একমাত্র কেউ ভুলে গেলে, হ্যাঁ, অথবা অনিচ্ছাকৃত ঘুমিয়ে হয়ে গেলে সেটা আলাদা কথা। হয় নির্দিষ্ট কয়েক ওয়াক্ত থাকলে নামাজকে নির্দিষ্ট করবেন অন্তরে যে এই নামাজের নিয়ত করছি, অথবা যেই নামাজের ওয়াক্ত হাজির হয়েছে সেই ওয়াক্তের আপনি নিয়ত করছেন। জি, ওয়া নবী মা তাকবীরাতুল ইহরাম, এই নিয়তটা কখন করতে হবে? তাকবীরে তাহরিমার সাথে সাথে না, তার বেশি আগে? বেশি আগে নয়, কাছাকাছি থাকলে ভালো। যখন কাজটা শুরু করতে যাচ্ছেন তার পূর্ব মুহূর্তে সাথে সাথে মোটামুটি হলে ভালো। বলছেন যে তাকবীরে তাহরিমার সাথেই যেন নিয়তটি করা হয়, মানে তাকবীরে তাহরিম আগে নিয়তটা অন্তরে করে আল্লাহু আকবার। জি, এই নিয়ত করতে গিয়ে বা তাকবীর দিতে গিয়ে অনেকে জবানে না পড়লে অনেকক্ষণ মনে হচ্ছে যে এখন ও কি করছে, যেমন রানওয়ে প্লেন গুলো ওড়ার আগে আগে মনে হচ্ছে যে রেডি হচ্ছে, ওই রকম আছে, এরকম করে ধরে আছে না বেদাত। এটাও একটা বেদাত, বেদাত। এতক্ষণ ধরে আপনার প্রায় 30, 40, 50 সেকেন্ড কি 1 মিনিট পর্যন্ত আছে, ওইদিকে একামত হয়ে গেছে, ওইদিকে সান আছে ইমাম সাহেবের, করতে আছে এরকম না ভাই। আল্লাহু আকবার হয়ে গেল, তার আগে আল্লাহু আকবার বলার আগে 2-4 সেকেন্ড আগে আপনার অন্তরে নিয়ত, এটাই। জি, বলছেন যে তাকবীরে তাহরিমার আগেই নিয়তটি হইতে হবে সাথে সাথে, লিতাকুনা নিয়াতু মুকারাতান লিল ইবাদাতে, যাতে করে নিয়তটি ইবাদতের সাথে মিলে থাকে। ইবাদত শুরু হচ্ছে তাকবীরে তাহরিমার সাথে, আল্লাহু আকবারের সাথে, আর তার সাথে যেন মিলে থাকে কোনটা, নিয়তটা। ওয়া ইন তাকাদ্দামাত বিজামানিন ইয়াসির, সামান্য একটু আগে যদি হয়ে যায়, ধরেন 10 সেকেন্ড আগে নিয়ত হয়েছে, অন্তরে নিয়ত, আর তারপরে তাকবীর বলছেন, কোনো অসুবিধা, ফালা বাসা, তাতে কোনো অসুবিধা নেই। এই নিয়ত যে করবেন শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, যে কোনো ইবাদতের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়তটা কি করতে হবে, অব্যাহত রাখতে হবে, বহাল রাখতে হবে। এইটা মনে রাখবেন সবসময়। যেমন নামাজ নিয়ত করেছি আমি এশার নামাজের, যতক্ষণ পর্যন্ত সালাম না ফেরা হয়েছে আমার নিয়ত কিন্তু কন্টিনিউ চালু থাকবে। মাঝখানে যদি 2 রাকাত পড়ার পরে বাদ দিলাম, আবার নিয়তকে স্টপ করে দিলাম, মানে বাদ দিলাম, তাহলে নামাজ বাতিল। বাদ দিলাম, নিয়তটাকে ক্যান্সেল করে দিয়ে আবার নামাজ পড়েই যাচ্ছে, নামাজ হবে না, কারণ নিয়ত আপনি কি করে দিয়েছেন, ক্যান্সেল করে দিয়ে স্টপ করে দিয়েছেন। এর চাইতে আরো স্পষ্ট হবে সারাদিনের রোজা, ওই যে ভোর রাত্রে সাহারি খেয়েছেন তখন থেকে নিয়ত অন্তরে করেছেন, সারাদিন আপনাকে ওই রোজারই নিয়তে থাকতে হবে। মাঝখানে যদি বা জোহরে আসরে কোন এক সময় রোজা রাখলাম না, নয় এরকম করে দিয়েছেন, আর তারপরে কিছু খাননি, রোজা রাখলাম না, নিয়ত করে দিলেন, নিয়তটা ভেঙে দিলেন, আর কিছু খেলেনও না, রোজা ভঙ্গ করছেন না কিন্তু নিয়ত ভঙ্গ করে দিয়েছেন। আর কিছুক্ষণ পরে বলছে খাওয়া দাওয়া তার কিছু পেলামও না, আর হইলো না, আর অল্প কিছু বেলা আছে, রেখেই নি, হবে হবে না, কারণ নিয়তকে কি করে দিয়েছেন আপনি, নিয়ত ভঙ্গ করে দিয়েছেন। জি, ইন্নামাল আমর, নিয়তটাকে কি করতে হবে, ইস্তিমরার, মানে কন্টিনিউ করতে হবে। জি, এইরকম হজের নিয়ত করে মিকাত থেকে ইহরাম বেঁধে গেলেন, হ্যাঁ, বা উমরা নিয়ত করে, আর তারপরে যাওয়ার পরে অনেকে এরকম করে। এক লোক, পরিচিত লোক, দামামে আছে, ফ্যামিলি নিয়ে, পয়সাওয়ালা মানুষ, কিন্তু হজের ক্ষেত্রে বখিল নাম্বার 1, কৃপণ সব। হ্যাঁ, হজে গেছে বিনা পারমিশনে, কয়েক বছর আগে, 5-7 বছর হয়ে গেল। যাওয়ার পরে দেখেছে যে মেনায় গেছে 8 তারিখে, এহরাম বেঁধে আছে 7 তারিখ গেছে, 8 তারিখ মেনায় চলে, মেনা গিয়ে আর কোথাও তাম্বু টাম্বু নেয়নি, ফ্যামিলি নিয়ে গেছে, তাম্বু নেয়নি, ভদ্রলোক নিজের গাড়ি নিয়ে গেছে, ঢুকে তো গেছে কোন রকম করে। যাওয়ার পরে মেনাতে আর বাল বাচ্চা নিয়ে বসতে দেয় না কোথাও। ফিরে আসার পর জিজ্ঞেস করছে হতভাগা, বসতে দেয় না কোথাও, কি করবো বাচ্চাদেরকে নিয়ে, তারপর সাথে ওর বাপ মানা শ্বশুর শাশুড়িও আছে, এদেরকে নিয়ে থাকবো কোথায় আমি, আরে থাকবো কোথায়, আর 5,000 খরচ করো, তাম্বু নাও। কিছু না নিয়ে ওই রাতেই তাই ফিরে চলে এসছে। তাই ফিরে আসার পরে আমাকে টেলিফোন করেছে, পরিচিত মানুষ, বলছে যে শেখ এরকম ব্যাপার, আমি গিয়েছিলাম কিন্তু পরিস্থিতি আমার জানা ছিল না, ঢুকেও গেছিলাম, এখানে সব নিয়ত করে রাত্রে গিয়ে মেনা দিয়ে কোথাও পুলিশে বসতে দেখবে, ফিরে তাইফ চলে এসেছি। আমি বললাম তাইফ এসে মশলা জিজ্ঞেস করবেন আপনি,
আর নিয়ত করে ফেলেছেন। আবার যদি ঢুকে যায়, তাইফ চলে এসছে, তার আর নিয়ত ভঙ্গ করে আবার যদি ঢুকে যায়, ধরেন ওর ঘটনা ওইখানে শেষ করি, ওর কি হবে না হবে, কিন্তু একবার নিয়ত ভঙ্গ করে ফেলেছে, তাইফ চলে এসছে যে আর হজ করবো না, চলে যায় দাম্মাম ফিরে, তারপরে আবার ঢুকে গেল, যাক মনটা তো চেয়েছিল যে ফিরে চলে যাব, তো সবাই বলছে চলে যাবার ফিরে, হজ হবে? হজ হবে? হবে না, কারণ নিয়তকে কি করে ফেলেছে? ভেঙে ফেলেছে। জি, এবার বুঝতে পারছেন, যে কোনো কাজের নিয়তকে আপনাকে কন্টিনিউ করতে হবে। জি, নিয়তটাকে শুরু থেকে শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে। ওয়াইশতারাতু আন তাসতামিরা ফি জামিই সলাতে, বলছেন শর্ত হচ্ছে নিয়তের যে সেটা পুরো সলাতে, পুরো নামাজে যেন কন্টিনিউ থাকে। তাসতামির মানে অব্যাহত থাকে, নিয়তটা শুরু থেকে শেষ পর্যন্ত। আমার নামাজ চলবে একবারে সালাম ফিরা পর্যন্ত, নামাজের নিয়তে আমি আছি। জি, ফাইন কাতা ফি আসনাই সলাতে, নামাজের অবস্থায় যদি নিয়তকে বিচ্ছিন্ন করে ফেলে বা ভেঙে ফেলে, বাতালাতিস সলাত, নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এইরকমই রোজা বাতিল হয়ে যাবে, এইরকমই হজ উমরা বাতিল হয়ে যাবে। রোজা বাতিল হওয়ার, নফল রোজার ক্ষেত্রে উদাহরণ দিই, কারণ ফরজরা তো সাধারণত শরীয়তি ওজর না হলে, সফর না হলে, অথবা অসুস্থ না হলে সাধারণত একজন আল্লাহকে ভয়কারী ছাড়ে না, ঠিক না? ফাসেক লোক ছেড়ে দিতে পারে। কিন্তু নফল রোজার ক্ষেত্রে, নফল রোজা আপনি দিনেও যে কোনো সময় ছেড়ে দিতে পারেন, গুনাহ হবে না। নফল রোজা বৃহস্পতিবার বা সোমবারে নিয়ত করেছেন, হঠাৎ করে মেহমান চলে আসলো, আরে বাড়িতে মেহমান চলে এসছে আর আমরা থাকবো রোজা, কি বা কেমন লাগবে? খারাপ লাগবে একটা। বিশেষ করে আরবদের তো সভ্যতা হচ্ছে যে একা তো খাবেই না, হ্যাঁ একা খাবেই না। আর আমাদের দেশে আর বাড়িওয়ালারা মেহমানকে একা একা খাওয়ায়, ওর বিবির সাথে খাবে, এটা খুব খারাপ লাগে। ওকে বারবার বলা হচ্ছে বসে যান না, ও বাহানা করছে আপনাদেরকে খাওয়াচ্ছি, পরিবেশন করছি, এই নামে ও খাবে না, কার সাথে? বিবি সাহেবের সাথে খাবে। এটা সুন্নতের খেলাফ, আদবের খেলাফ। তারপর এইটা মানুষের অন্তরে অসহসার সৃষ্টি করবে। আমার বাসায় যদি আপনারা দাওয়াত খান আর আমি যদি আপনাদের সাথে বসে না খাই, হ্যাঁ, তো আপনারা কি ভাবতে পারেন? এক হচ্ছে যে হতে পারে যে শেখের কোন স্পেশাল খাবার আছে যেটা আমাদেরকে দেবে না, ঠিক কিনা? সম্ভাব্য যে কিছু ধরে নেন, যে আপনাদেরকে হয়তো দিলাম রুই মাছ, আমি খাবো ইলিশ মাছ, হতে পারে না? পারে না? হ্যাঁ, হতে পারে। শয়তান মেলা রকম সমস্যা দিতে পারে। 2 নম্বর সমস্যা হতে পারে যে শেখ হয়তো আমাদের সাথে বসাটাকে নিজের জন্য মান পজিশনের বিষয় মনে করছে, হ্যাঁ, মানহানি মনে করছে, ঠিক কিনা? হ্যাঁ, শেখ হয়তো আমাদেরকে খেতে দিচ্ছে কিন্তু ভক্তি রাখেন আমাদের উপর, ঠিক না? বিশেষ করে আপনার বাড়ি যদি চাকর, আমাদের দেশে মজুরদেরকে, চাকরদেরকে আমরা এককালে খাওয়িয়ে ঘরের কাজ করে নিতাম। এখন কিছু কিছু এলাকা হয়তো আছে যে ঘরের যারা কাজ টাজ করে তাদেরকে খাওয়াইতে হয়, ঠিক না? ওদের সাথে বাড়ির মালিক না বসলে কিভাবে বলেন? মালিক আলাদা স্পেশালি খাবে, আর আমাদেরকে এইসব দিয়েছে, সাধারণ যেগুলো মাসি দিয়েছে, ভাববে না? হবে না? কিন্তু মালিক যদি বসে খারে, আমার মতো মালিক যদি মজুরের সাথে বসে খায় না, আদর্শ এটাই ছিল। হ্যাঁ, যারে উনি এত বড় মানুষ, তারপরে আমাদের মতো জন মজুরের সাথে বসে বসে খায়, হ্যাঁ, আমাদের মতো গরিবের সাথে বসে বসে খায়, ঠিক না? ওর দেখেন এই উত্তম চরিত্রের কত সুন্দর একটা প্রভাব পড়ছে। তো কথা হচ্ছে যে এটা হচ্ছে আরবদের তরিকা। তারপরে আরেকটা ওয়াসওয়াসা শয়তান দিতে পারে, কি জানি খাবারে যে কি আছে না আছে। বিশেষ করে বিগত কোন যুগে যদি প্রাচীন কোন শত্রুতা থাকে, আগের কোন সময় শত্রুতা ছিল, যদি এখন মিল হয়ে গেছে, আমাদের মহব্বত হয়ে গেছে, কিন্তু একটা যেন রেখা আছে, ওই যে ফাটলের আছে না, নেই? একটা বাটি ফেটে গেলে ওতে যতই জোড়া তালি দেন একটা দাগ থাকবে না। তো ওই রকম আজকাল অধিকাংশ মুসলিমরা অন্তরে দাগ রেখে দিচ্ছে, দিল সাফ করতে পারছে না, যার ফলে ওই যে একটা দাগ আছে ভাঙনের, হ্যাঁ, জোড়া তালি দেওয়ার, মনে মনে শয়তান খাবারে যে কি দিয়েছে না দিয়েছে আল্লাহ জানে। হবে না? হবে না? জি। এক মহিলাকে খাবার দিয়েছে, তো মহিলার খুব সন্দেহ যে কি জানি, হ্যাঁ, সতীনের গল্পটা শুনে, সতীন দিয়েছে খাবার, বলছে যে তুই খাবার দিবি, কি দিস, বিষ মিশ কি দিস? তো ওর বাচ্চাকে আদর করা শুরু করেছে, বলছে ওর বাচ্চাকে কোলে নিয়ে আদর করে, আর আগে ওর বাচ্চাকে খাওয়াইছি, যদি মরতে হয় তো তোর বাচ্চা আগে মরুক, তারপর আমি মরবো। বুঝা গেছে? দেখেন শয়তান কিভাবে ওয়াসওয়াসা দেয়।
শয়তান কিভাবে ওয়াসওয়াসা দেয়। কিন্তু একসাথে বসে যদি খাই, যেই খাবার আপনাকে দিলাম ওই খাবার আমিও খেলাম, এরকম কোনো সন্দেহ থাকবে? কোনো সন্দেহ থাকবে না। কত যে ফায়দা আছে মেজবান মেহমানের সাথে বসে খেলে। মেজবান মানে বাড়িওয়ালা। কিন্তু এক শ্রেণীর লোকেরা এটা না করে বাহানা করে, আরো কিছু মেহমান আসবে, শেখ আপনারা খান, তাদের সাথে আমি বসবো না। ওরা আসবে, লেট করে আসবে, ওরা পরে খাবে, আপনি এখন বসে যান লোকজনের সাথে। হ্যাঁ, আর না হলে শেখ ঠিক আছে আমি এখন পরিবেশন করি, পরে খাবো। না না না, মেহমানদের সাথে খান। তো আরবদের বেশ কিছু সুন্নতি তরিকা আছে যেটা খুব ভালো। বরং সাহাবীরা কেউ খেতেন না, অতক্ষণ খাবো না যতক্ষণ তুমি না খাবে। মা আনাবে আকেলেন হাত্তা তাকুলা, ও কসম করেছে, বলছে আমিও কসম করছি আমি খাবো না। দুজনকে কসম ভাঙতে হলো। কসম ভাঙো, কাফারা দাও আর খাও সোজা। জি, নফল রোজা ছাড়তে পার। নফল রোজা ছাড়ার ক্ষেত্রে ধরেন আপনি নিয়ত করলে যে মেহমান যখন চলে এসছে তখন আজকে রোজা ছেড়েই দিলাম, উদাহরণটা কমপ্লিট করি, ছেড়ে দিলাম বলার পরে ওর মেহমানকে বলে দেখলাম, ছেড়ে দিলাম বলে দিচ্ছেন, ছেড়ে দিব না, ছেড়ে দিলাম। আর তারপরে মেহমানকে বলছেন যে আমি একটু রোজা রেখেছিলাম আজকে বৃহস্পতিবারে, তো না রেখেই নি, অসুবিধা নেই, রাখলে রাখেন, অসুবিধা কি। তখন বলছেন যে ঠিক আছে তাহলে রেখেই নি, হবে রোজা? কেন হবে না? কারণ মাঝখানে আপনি নিয়তকে কন্টিনিউ করেননি, কেটে দিয়েছেন, নিয়ত ভঙ্গ করে ফেলেছেন যে রোজা রাখবো না, যখন মেহমান চলেছে রোজা রাখবো না। এই বিষয়টি যাতে করে মনে থাকে, কারণ অনেকের এরকম হইতে পারে অজ্ঞতার কারণে, হ্যাঁ নিয়ত ভঙ্গ করে দিয়ে আবার ওইটাই কাজ শুরু করে দিলেন হয়তো না। ফাইন তারাদ্দাদা ফিল কাতঈ লাম তাবতুল, যদি আপনি দ্বিধাদ্বন্দ্ব করেন যে নিয়ত ভঙ্গ করব কি করব না, হ্যাঁ ধরেন মেহমান এসছে সোমবারে আমার রোজা, তো আজকে রোজাটা রাখবো কি রাখবো না, রাখবো কি রাখবো না, এরকম দ্বিধাদ্বন্দ্ব আছেন, তাহলে নিয়ত বাতিল হবে না, কারণ আপনি নিয়ত ভঙ্গ করেন। লে বাকায় আসলে নিয়তে, কারণ আসল নিয়ত এখনো অবশিষ্ট আছে, বাকি আছে। ওয়াকাদা ইন আজামা আলা ফি'লে মাহযুরিন ফিস সালাতি লাম তাবতুল, এইরকমই যদি নামাজের ভিতরে কোনো নিষিদ্ধ কাজ করার ইচ্ছা করে নেন, নামাজের ভিতরে কোনো নিষিদ্ধ কাজ করার মনে ইচ্ছা হয়ে গেল, সুন্নত নামাজ পড়ছেন, আর নামাজ পড়তে পড়তে একটা কল চলে এসছে, দেখছেন কলটাও সাইলেন্ট করেননি, হয়তো বন্ধ করার জন্য বের করে দেখছেন যে বাপরে বাপ, আমার তো জালেম বসের আমার কল, যদি এখন না উঠাই তাহলে এই তো চরম গিরগির করবে। হ্যাঁ আছে এরকম জালেম মেলা, হ্যাঁ তুই আর গিরগির না শুনে সুন্নতটা পরেই না হয়ে পড়লাম। হ্যাঁ বোঝা গেছে, নিয়ত করলেন যে আমি কি করে দিই ভঙ্গ, নিষিদ্ধ কাজ, নামাজের মধ্যে একটা নিষিদ্ধ কাজ কথা বলা, রিসিভ করে নেবো, এরকম নিয়ত করলেন, কিন্তু রিসিভ করলেন না, নিয়ত শুধু করেছিলেন যে কি করবো, আজম মানে নিয়ত করা, নিয়ত করেছেন যে উঠিয়েই নি, তারপর উঠালেন না, তাই নামাজ বাতিল হবে? যতক্ষণ ওঠাননি ততক্ষণ বাতিল হবে না। তাই বলছেন ওয়াকাদাইন আজাম আলা ফেলে মাহজুরিন, মাহজুর মানে মামনু, কোন নিষিদ্ধ কথা কাজের জন্য যদি নামাজের ভিতরে নিয়ত করে ফেলেন কিন্তু কাজটি করলেন না, লাম তাবতুল, নামাজ বাতিল হবে না যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ কথা কাজ আপনি না করবেন। মাসআলা, একটি মাসআলা বলছেন, ইয়াজুজু লিমান আহরামা ফি সলাতি ফারিদাতিন ওয়া হুয়া মুনফারিদুন আন ইয়াকলিবা সলাতাহু নাফিলাতান মুতলাকা ইযা কানা লিগারাদিন সাহিহ। এখান থেকে যে মাসআলাটি বলতে চাইছে সেটা হচ্ছে যে এক নামাজের নিয়ত করে আর এক নামাজে নিয়ত পরিবর্তন বা চেঞ্জ করা যায় কি যায় না। যেমন আপনি নামাজের ভিতরে নামাজ শুরু করেছিলেন সুন্নতের নিয়ত, আর তারপরে আপনার সাথে ডান দিয়ে লেগে গেল, লেগেই যখন গেল মানে ও ফরজের নিয়তই করলো সেই জন্য লেগেছে, যখন লেগে গেল তো আমি তাহলে জোহরের সুন্নতি পড়ছিলাম বা ফজরের সুন্নতি পড়ছিলাম, তো ফরজের নিয়ত করিনি। এটা হয় সফরগুলিতে হয়, ফজরের নামাজে কয়েকদিন আগে ফজর নামাজ কোথাও যেন এয়ারপোর্টে পড়তে যাচ্ছি, তো ফজর নামাজে কিছু লোক তা সুন্নতের গুরুত্ব অত বুঝে না, অথচ ফজরের সুন্নাত সফর হলেও পড়তে হবে। তা আমি ফজরের সুন্নত শুরু করতে যাচ্ছি, দুই একজন ইশারা করছে যে একামত দিয়ে দেন, শুরু করে দেন, এরকম করছে। এখন আমি শুরু করেছি, তারপরে আরো এক দুজন এসছে, আমি তো মনে করলাম যে আমাকে হয়তো ইমাম বানিয়ে শুরু করেই দিল, ওরা হয়তো ইক্তেদা করলো, কিন্তু যাক যারা পরে আসলে একটু জ্ঞানী মানুষ,
ফজরের সুন্নতের গুরুত্ব বুঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছাড়েন, ওরাও নিজে নিজে আলাদা আলাদা সুন্নত শুরু করলো। বুঝতে পারছি যে না নেবা হয়তো লেগেই যাবে পিছনে, কিন্তু লাগলো না। আমার তাকবীর তাহরিমার আগে কয়েক লোক ওরা শুধু জায়গা আমার জন্য ছেড়ে দিয়ে ফরজ শুরু করার জন্য ইঙ্গিত করছিল, কিন্তু পরে যে লোকগুলি আসলে লাগলো না, ওরাও সুন্নত পড়তে থাকলো, আমিও সুন্নত পড়লাম, পরে তখন ফজরের ইমামতি করলাম। এইরকম ক্ষেত্রগুলোতে কখনো কখনো হয় মনে যে আমি কি করি, আমার সুন্নতটাকে কি করি, ফরজে রূপান্তরিত করে দিই। যখন এরা আমার ইক্তেদা করে ফেললো তো আমিও ফরজ পড়েই নি তাহলে। হ্যাঁ, অথবা দেখছেন যে আপনি সুন্নত শুরু করেছিলেন, আর তারপরে দেখছেন যে লোক এসে কি শুরু করেছে, হ্যাঁ ফরজ শুরু করে দিয়েছে, পাশে শুরু করেছে, তো ঠিক আছে আমি আর এই নামাজটা ভঙ্গ না করে এটাকে যেটুকু পড়েছি আর বাকিটাকে কি করি, হ্যাঁ এখন ওরা যখন ফরজ হয়েছে ফরজে রূপান্তরিত করে দিই। শুরু করেছেন কি দিয়ে, সুন্নাত দিয়ে, কিন্তু ফরজে রূপান্তরিত করলেন। এইরকম চলবে কিনা, নফল থেকে ফরজে যাওয়া, ফরজ থেকে নফলে যাওয়া, নিয়ত চেঞ্জ করা, এক কথায় জি নিয়ত পরিবর্তন করা। একটি অবস্থা জায়েজ, তিনটি অবস্থার আর দুটিকে জায়েজ বলেননি। এগুলো ইজতিহাদি ফতোয়া, কোনো দলিল উল্লেখ করেননি, তবে ইজতিহাদিগুলি ওলামাদের। জি, ইয়াজুজ লিমান আহরামা ফি সালাতিন ফারিজা, যদি কেউ ফরজ নামাজের এহরাম বাঁধে, মানে তাকবীরে তাহরিমা বাঁধে, নিয়ত করে, একা ফরজ নামাজ শুরু করেছিল, সেই নামাজকে সাধারণ নফলে রূপান্তরিত করতে পারবে। ফরজের নিয়ত করেছিলেন আর তারপরে নফলে সেটা কি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। দেখলেন যে আমি ফরজ শুরু করেছিলাম একা, আর কিছু লোক এসে ওরা আলাদা জামাত শুরু করে দিল, আমার জামাতে লাগলো না, তাহলে আমি জামাত থেকে বঞ্চিত হইলাম, জামাত থেকে কি হলাম, বঞ্চিত হলাম। তো তখনই আপনি তাড়াতাড়ি কি করলেন, নিয়তটাকে পরিবর্তন করে কি করলেন, নফলের নিয়ত করে নিলেন। নফল মুতলাক মানে আম নফল, আমি এটাকে তাহিয়াতুল মসজিদ বা নফল, এমনি নফল নিয়ত করে নিলাম, আর তারপরে আমারটা সেরে ওদের জামাতে লেগে যাব। কিসের জন্য, জামাতের সওয়াব নেওয়ার জন্য, জামাতের সওয়াব 27 গুণ বা 25 গুণ নেওয়ার জন্য। এইরকম যদি হয় চলবে, বলছে চলবে। ফরজ নামাজের নিয়ত তাহলে করেছিলেন, সেটাকে পরিবর্তন করছেন কিসে, আইয়াকলে বা সলাত ও নাফিলাতান মুতলাকা, সাধারণ নফলে পরিবর্তন করা জায়েজ ইযা কানা লিগারাদিন সাহিহিন, যদি উদ্দেশ্য সৎ থাকে, হ্যাঁ সঠিক উদ্দেশ্য থাকে। সঠিক উদ্দেশ্য কি, মিসল আইয়ুহরিমা মুনফারিদান, যেমন একা একা আপনি প্রথম ইহরাম বেঁধেছিলেন, মানে নিয়ত করে নামাজ শুরু করেছিলেন, ফায়ুরিদু সালাত মাল জামা, তারপরে জামাতের সাথে নামাজ পড়তে চায়, জামাতের সাথে নামাজ পড়তে চায়, করা যাবে। এইরকম ঘটেছে আমাদের সাথে। যেমন কিছু কিছু মসজিদ আছে, পেট্রোল পাম্পে ওর ইমাম নিযুক্ত আছে, এমন নয় যে কেউ আসলে নামাজ পড়ে চলে গেল। আপনি ভাবতে পারেন না যে এখানে ঠিক জামাতের সময় শুরু হতে যাচ্ছে, যেমনই আপনি ওখানে শুরু করেছেন কি নামাজ, হ্যাঁ ফরজ নামাজ একাকি শুরু করেছেন, ওই সময় এসে আজান দিতে শুরু করলো, আজান হয়ে গেল মসজিদে, তার মানে এখন জামাত হবে। আজান যখন হচ্ছে তখন কি হবে, জামাত হবে। জামাত হলে আরো 10-20টা লোক আসবে, জামাতের সওয়াব পাওয়া যাবে ওদের সাথে পড়লে, আর আপনি একা পড়লে জামাতের সওয়াবটা পাচ্ছেন না। তখন আপনার এই ফরজকে আপনি কি করলেন, সাধারণ নফলে আপনি পরিবর্তন করে ফেললেন, তারপরে নফলটা পড়ে নিয়ে ওই জামাতের অপেক্ষায় বসে তাহলে জামাত দাঁড়ালো, তখন জামাত পড়ে নিলেন। এটা হচ্ছে সৎ উদ্দেশ্য, লিগারাদিন সাহিহ, চলবে এটা আর কি। ফায়ুরিদু সালাত মাল জামা, জামাতের সাথে নামাজ পড়তে। ফাল ইন্তিকালু বিনিয়াতি আনকাসিমিল আকসাম, সুতরাং নিয়তকে পরিবর্তন করা কয়েক ভাগে বিভক্ত হইতে পারে, মানে 3 প্রকারের হইতে পারে। প্রথম হচ্ছে আইয়ান্তাকালা মিন মুআয়্যানিন, হ্যাঁ কাল ফরিদাতি আও নাফিলাতিল মুকাইয়াদাতি বিজামানিন ওয়া মাকানিন আও হালিন ইলা নাফিলাতিন মুতলাকা। আইয়ান্তাকালা মিন মুআয়্যানিন ইলা নাফিলাতিন মুতলাকা, নির্দিষ্ট নামাজ থেকে সাধারণ নফলে রূপান্তরিত করা বা পরিবর্তন হওয়া। কি পড়ছিলেন, নির্দিষ্ট নামাজ পড়ছেন, নির্দিষ্ট নামাজ ফরজ নামাজ হইতে পারে, অথবা সুন্নত নফল, কিন্তু কোন সময় অথবা স্থানের সাথে সম্পৃক্ত, সময় অথবা স্থানের সাথে সম্পৃক্ত। স্থানের সম্পৃক্ত তাহিয়াতুল মসজিদ, মসজিদে যেহেতু আমি ঢুকেছি বসবো সেই উদ্দেশ্যে পড়া, এটা হচ্ছে স্থানের সাথে সম্পৃক্ত। সময়ের সাথে সম্পৃক্ত, ওই সময় সালাতুদ দুহা, এই যে সময়ের সাথে সম্পৃক্ত। জি, এইরকম নামাজ যদি হয় তাহলে ওটাকে কি করা যাবে, নির্দিষ্ট নামাজকে, সেটা ফরজ হইতে পারে আর নফল, খাস নফল হইতে পারে। মুকাইয়াদ মানে খাস নফলকে
আম নফলে রূপান্তরিত করা যেতে পারে, জায়েজুন, এটা জায়েজ, মালাম ইয়াতারাত্তাব আলা যালিকা তারকু সালাতিল জুমআহ, কিন্তু জায়েজ হবে যতক্ষণ পর্যন্ত তাতে জামাত ছাড়ার পরিণতি না হয়। এমন না হয় যে জামাত ছুটে যাচ্ছে, ফরজটা ছাড়তে গিয়ে জামাত ছুটে যাচ্ছে, অর্থাৎ আপনি ফরজ নামাজ পড়ছিলেন, ওইটাকে চেঞ্জ করলে আপনার সাথে আরো লোক লেগেছিল, জামাত চলছিল, তো জামাতটা ছুটে যাচ্ছে, আর পরে আর জামাত হবেন, তাহলে ওই ক্ষেত্রে চলবে না। আও তাখিরুস সালাহ আলা ওয়াক্তিহা, অথবা আপনার এই নিয়ত পরিবর্তন করার কারণে নামাজের টাইম চলে যাচ্ছে, একবারে নামাজের শেষ সময় নামাজটা পড়ছিলেন, এখন যদি এইটাকে আর এক নিয়তে করেন তাহলে কি হচ্ছে, ফরজ নামাজের টাইমটা পার হয়ে চলে যাবে, তখন চলবে না। তাহলে এক কথায় খাস নামাজ থেকে, ফরজ নামাজ থেকে আম নফলে রূপান্তরিত করা যাবে। পরে যে দুটি অবস্থা আছে, আসানি দ্বিতীয়, আইয়ান, খাস নামাজ থেকে আর এক খাস নামাজে। জোহরের নিয়ত করেছিলেন, একাদ রাকাত পড়ার পরে বা কিছুক্ষণ চলার পরে আপনি আসর করছেন, মাঝখানে নিয়ত চেঞ্জ করছেন, এটা চলবে, খাস থেকে খাস। জি, নির্দিষ্ট থেকে নির্দিষ্টে রূপান্তরিত করা বা পরিবর্তন করা, ফায়াবতুল আউয়াল, প্রথমটি যেহেতু প্রথমে নিয়ত চেঞ্জ করলেন, প্রথমটিও বাতিল, লিকাত এ নিয়াতি, কারণ তার নিয়তকে কি করে দিলেন, আপনি ভঙ্গ করে ফেললেন। ওয়ালাই আনাকিদুসানি, দ্বিতীয় নামাজও হবে না, কারণ এর নিয়তটা শুরু থেকে হওয়া উচিত ছিল, লি আদামের নিয়তে মিনাল আউয়াল, প্রথম রাকাত তাকবীরে তাহরিমা থেকে নিয়ত হওয়া উচিত ছিল, আপনি এক রাকাত বা আধা রাকাত যাওয়ার পরে নিয়ত করছেন, সেজন্য দ্বিতীয়টা হবে না, তাহলে নামাজটা বেকার গেল। হ্যাঁ, নির্দিষ্ট থেকে নির্দিষ্ট নামাজে যদি কি করা হয়, নিয়ত পরিবর্তন করা হয়, তাহলে আগেরটাও হবে না, পরেরটা হবে না। তৃতীয় অবস্থা, ইন্তেকাল মিন মুতলাকিন ইলা মুআয়্যান, আম নামাজ থেকে, সাধারণ নামাজ থেকে খাস নামাজে পরিবর্তন করা, অর্থাৎ সুন্নতের নিয়ত করেছিলেন আর তারপরে ফরজের নিয়ত করে ফেললেন, এইরকম ফালায়াস, এটা হবে না, এটাও হবে না, ফুকাহা কিরামদের ইজতিহাদে এটা হবে না, কারণ আম নিয়ত ছিল, ওটাকে খাস করলেন। জি, আল্লাহু আলাম কি যুক্তিতে তারা বলেছেন, কারণ এগুলোর ক্ষেত্রে এমন কোন কোরআনের আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এগুলো দলিলে কিছু পেশ করেনি। তারপরে আরেকটি কথা আছে, মাসালা তাজুজু সাইরুল ইন্তিকালাত ফিস সালাত ফায়াজুজুল ইন্তিকাল মিনাল ইনফিরাদ ইলাল ইতিমাম ওয়া ইলাল ইমামাতি ওয়া মিনাল ইমামাতি ইলাল ইতিমাম ওয়াল ইনফিরাদ লিউযরিন। এখন আরেকটি মাসালা, ইমাম ছিলেন আপনি, ইমাম থেকে মুক্তাদি হইতে পারেন না, পারেন না, ইমামতি করতে করতে মুক্তাদি হয়ে গেল, পিছনে চলে আসলেন, একজনকে সামনে বাড়িয়ে দিলেন, এটা জায়েজ কিনা, এটা একটা মাসলা। মুক্তাদি হয়েছিলেন, আর কিছুক্ষণ পরে ইমাম দেখলেন যে শ্বশুরকে টান দিল, আপনি ইমামতি শুরু করলেন, এটা চলবে না, ওর হয়তো হয়ে গেছে, ওযু নষ্ট হয়ে গেছে, হইতে পারেন না, পারেন না, অথবা যে কোনো কারণ হোক, আর অ্যাক্সিডেন্ট হইতে পারে, ইমামতি করতে করতে হাঁটাটাকে উল্টে পড়ে গেল, হইতে পারেন না, পারেন না। হ্যাঁ, ইমামতি করতে করতে আল্লাহ না করে কারো হামলা হইলো, হ্যাঁ, মারা গেল, মেরে দিল তাকে, তো নামাজটা কি সবাই ছেড়ে দেবেন, না একজন আগে বেড়ে ইমামতিটা করে দিবেন? হ্যাঁ, একজনকে ইমামতি করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের সালাত আদায় করছিলেন, ইমামতি করছিলেন, আক্রমণ করলো তার উপর, হ্যাঁ, অগ্নি পূজক মজুসি আবু লুলু ইরানি, সেই সময় তিনি আর আওয়াজ করতে পারছেন না, শুধু ইশারা করলেন, পিছনে সরে গেলেন, কিন্তু পড়ে যাননি তিনি। আব্দুর রহমান বিন আউফ সামনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বাড়লেন, আর বাকি নামাজের ইমামতি করলেন, বোঝা গেছে না? এগুলোর দলিল আছে মাসলাগুলি হাদিসে। তো বলছেন যে তাজুজু সাইরুল ইন্তিকালাত ফিস সালাতে, নামাজে সব রকমের পরিবর্তন জায়েজ, মুক্তাদি থেকে ইমামতিতে যাওয়া, ইমামতি থেকে মুক্তাদিতে আসা, একাকি থেকে জামাত সাথে একা নামাজ পড়তে পড়তে জামাত হয়ে গেল, শুরু করেছেন একা, লোকজন হয়ে জামাত হয়ে গেল, হ্যাঁ, জামাত নিয়ে শুরু করেছেন, 2-3 জন নিয়ে শুরু করেছিলেন, আর তার মধ্যে সবগুলির আকার উজু নষ্ট হয়ে হলো, কি হলো না হলো কেউ নেই, একে শেষখানে, ওটাও জায়েজ, বুঝতে পেরেছেন না? সব রকম জায়েজ। ফায়াজুজুল ইন্তিকাল মিনাল ইনফিরাদ ইলাল ইতিমাম, সুতরাং একাকী নামাজি হওয়া থেকে মুক্তাদি হওয়া জায়েজ, একা পড়ছিলেন মুক্তাদি হয়ে গেলেন, এটাও জায়েজ। একা পড়ছিলেন, কেমন করে মুক্তাদি হলেন, হতে পারে এক রাকাত হয়নি, এখনো প্রথম রাকাতে আছে, আর কোন শ্রেষ্ঠ ব্যক্তি এসছেন, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো প্রয়োজন নেই, যতই বড় ব্যক্তি হয়, কিন্তু জায়েজ আছে এটা, যখন অত শেষ হয়নি, প্রথম রাকাতে এখনো কিয়ামের ভিতরে আছে, আর একজন বড় মানুষ আসলো, হ্যাঁ,
তাহলে আপনি যে ইমামতি করছেন, আপনি যদি শুধু ইশারা করে দেন, হ্যাঁ, তো বাম দিকে লেগে গেল আর ও ইমামতি করতে লাগলো, আপনি মুক্তাদি হয়ে গেলেন, জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ অবস্থায় বললেন যে মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস, সহিহ বুখারীর হাদিস। আবু বকরকে নামাজ পড়াইতে বলো, হ্যাঁ, আবু বকরকে কি করো, নামাজ পড়াইতে বলো। নামাজ পড়ে দেখেন যে নবী সাল্লাল্লাহু আর আসতে পারছেন না। এর মাঝখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইতে শুরু করেছেন, না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু শরীরটা হালকা হয়েছে। নামাজে যে কত আগ্রহ ছিল, বলছে চলো আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। কাঁধে ভর দিয়ে দুজনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাম দিকে বসে গেলেন, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে। আবু বকর ইমাম থেকে কি হয়ে গেলেন, মুক্তাদিতে পরিবর্তন হয়ে গেলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে গেলেন। প্রথম রাকাতে ছিলেন, জায়েজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম ইমামতিতে তাহলে একা থেকে মুক্তাদি হতে পারেন, একা থেকে ইমাম, একা ছিলেন আর কয়েকজন চলে আসলে ইমাম হয়ে যেতে পারেন, যেটা হচ্ছে সাধারণত এখানে। ওয়ামিনাল ইমামাতি, আর ইমামতি থেকে এলাল ইতিমাম, মুক্তাদি হয়ে যেতে পারেন, ইমামতি করতে করতে মুক্তাদি হয়ে গেলেন, এটাও হতে পারে। ইনফিরাদ, হ্যাঁ, আর ইমামতি করতে করতে একাও হয়ে যেতে পারেন, ইমামতি করতে করতে সাথে যে ছেলে চলে গেল। আর আরবি পোলাপনকে দেখেন না, 8 বছর 10 বছরের পোলাপন পাশে নামাজ পড়তে পড়তে দিল টান, একজনকে নিয়ে হয়তো নামাজ শুরু করেছে, ও দিল টান, আর পাত্তা নেই, মসজিদের খুঁজে পাওয়া যায়। আপনি একা পড়ে গেলেন, প্রথমে তো জামাতি শুরু করেছিলেন, হ্যাঁ, পিছনে 2টা পোলাপান নিয়ে নামাজ শুরু করেছিলেন, নাবালককে নিয়েও চলবে জামাত করা, এদিকে শুরু করেছেন, ও দিল টান নেই, আর খুঁজে পাওয়া যায় না, জি, একা হয়ে গেলেন, অসুবিধা নেই। ওয়াকাদা মিনাল ইতিমাম, মিনাল ইতিমাম ইলাল ইমামাতি, এইরকম মুক্তাদি থেকে ইমামতিতে যেতে পারেন। ওয়াল ইনফিরাদ, আর মুক্তাদি থেকে একাকী হয়ে যেতে পারেন, জি, ওজরের কারণে, যে কোনো ওজরের কারণে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইউসাল্লি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন সালাত আদায়ের উদ্দেশ্যে। ফাকামা ইবনু আব্বাস আন ইয়াসারিহি, এটা রাতের তাহাজ্জুদের নামাজ ছিল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার বাম দিকে ছোট ছেলে, নাবালক ছেলে, খালার বাড়িতে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের নামাজ পড়তে দেখে এসে বাম দিকে দাঁড়িয়ে গেছে। জানা ছিল না যে মুক্তাদিকে ডান দিকে দাঁড়াইতে হয়, বাম দিকে দাঁড়িয়ে গেছেন। ফাকামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, নিয়ত করেছিলেন প্রথম কি, যে আমি একা নামাজ পড়বো। আব্দুল্লাহ বিন আব্বাস এসে যখন দাঁড়িয়ে গেল, দুজন হয়ে গেলেন। বাম দিকে দাঁড়িয়েছিল, বাম দিক থেকে ও টেনে ডান দিকে করে দিয়েছেন, কিন্তু একাকি থেকে কি হয়ে গেলেন, হ্যাঁ, জামাতের ইমাম হয়ে গেলেন। নিজে একা পড়ছিলেন, এখন কি হয়ে গেলেন, ইমাম হয়ে গেলেন। মুত্তাফাকুন বুখারী মুসলিমের হাদিস। ফান্তাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইনফিরাদ ইলাল ইমামাতি, এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকি নামাজ পড়া থেকে ইমামতিতে চলে গেলেন। ওয়া গায়রা যালিক, এছাড়াও যেমন অসুস্থ অবস্থার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বললাম, হাদিস আয়েশা, ওইদিকে ইঙ্গিত করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম নামাজ শুরু করেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে গিয়ে জামাতে লাগলেন। বড় কোনো ব্যক্তি যদি আসে আর যে ইমামতি করছে সে বুঝতে পেরেছে যে বড় ব্যক্তি চলে এসছেন, হ্যাঁ, তো সরে যেতে পারে, পিছনে সরে যেতে পারে, আগে বাড়িয়ে যেতে পারে। কাবা শরীফের ইমাম এসে হাজির, মসজিদের নববীর ইমাম এসে হাজির, বুঝা গেছে। আর জানা ছিল যে আসার কথা ওনার, ইন্তজার করতে করতে কখন যে আসে, জামাত শুরু হয়ে গেছে। জামাত শুরু হওয়ার পরে ইমাম দেখতে পাচ্ছে প্রথম রাকাতে আছে, আর দেখছে যে চলে এসছে, তাহলে ও যদি পিছিয়ে সরে যায় আর আগে বেড়ে যায়, যাই শরীয়তে, জি হ্যাঁ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।